শুক্রবার মানে আমাদের কাছে একটা ছোটখাটো ঈদের মতো। আর সেই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছি সবকিছু আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম। কিন্তু সন্ধ্যার পরে আমার হাজবেন্ড নাস্তায় কি খেতে চেয়েছে, হঠাৎ করে কি আবদার করলো, তারপরে সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। দেখার জন্য আমার সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি এটা ছিল শুক্রবারের বিকালের ব্লগ। বিকেলবেলা যখন প্রায় আসার সময়, তখন আমার হাজব্যান্ড বলছিল আজকে আমার একটু চিকেন দিয়ে সাজলিক খেতে ইচ্ছে করছে। আর কি চিকেন কাঠি কাবাব অনেকে বলে থাকে, আর আমরা এটাকে সাজলিক বলে থাকি। যাই হোক, আপনাদের ভাইয়া বলবে আর তা করবো না, তা তো হয় না। মাংসগুলো যেহেতু বরফ অবস্থায় ছিল, সাথে সাথে আমি সেগুলো সিনের ভিতর রেখে দিয়েছিলাম ছোটার জন্য। এগুলো ছুটতে প্রায় 1 ঘন্টার মতো। অ্যান্ড সাথে আবার আবদার করেছে নুডলসও থাকতে হবে। তারপর আর কি, যেই বলা সেই কাজ। বসে পড়লাম এক গাদা কাজ নিয়ে। জামাই বলবে আর তা পূরণ করবো না, জামাইয়ের আবদার তা কি হয়। তারপরে মাংসগুলো বরফ থেকে ছুটে গেলে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কিছু মশলা যা যা লাগবে, এটাতে যাবতীয় মশলা প্রয়োজনীয় সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব। আর মাংস মাখানোর পর তখনই অনেক সুন্দর একটা স্মেল আসে। আমার ভালো লাগে মশলার গ্রানগুলো। এখন অনেকে বলবেন যে কাঁচা মশলার গ্রান অনেকের ভালো লাগে না। আসলে ভাই, সবাই তো এইরকম একরকম না, তাই না? আমার পছন্দ একরকম, আপনার পছন্দ একরকম, এরকমটাই তো স্বাভাবিক, তাই না? তারপর নুডলসে দেওয়ার জন্য আমি আমার হাজবেন্ড সকালে ফুলকপি নিয়ে আসছিল একটা, তো ভাবলাম ফুলকপি থেকে কিছু অংশ নিয়ে নিই। তো অল্প একটু ফুলকপি নেব, আর সাথে একটু ছোট ছোট করে কেটে একটা আলু নিয়ে নেব। ছোট দেখে একটা আলু নেব, বেশ বড় সড়ো নেব না, কারণ আমি 2 থেকে 3 প্যাকেট নুডলস রান্না করব, শুধু ডিম দিয়ে রান্না করব। যেহেতু চিকেনটা আমি আলাদাভাবে সাজলি করছি, তো নুডলসে কোনো প্রকার চিকেন দেব না। আর আমি কিন্তু এইভাবে শুধুমাত্র যখন বিকালে নাস্তা করি তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু দিয়ে আর এই ট্রে দিয়ে কাটি। আর সচরাচর আমি নিচে বসে বটি দিয়ে কাটাকাটি করি। পেঁয়াজ টিয়াজ যখন রান্না করার জন্য কাটি, এভাবে কাটতে আমার খুব ভালো লাগে। যখন সন্ধ্যা থাকে তখন আমার নিচে বসতে ইচ্ছা করে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা হয়। আমার মতো কে কে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করেন অবশ্যই তারা কমেন্ট বক্সে জানান। তারপরে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি নুডলসের জন্য। তারপরে মনে পড়লো যে আমি তো পেঁয়াজ কাটিনি, সাজলিকে দিতে হবে। সাজলিকে দিয়ে পেঁয়াজ, মানে পেঁয়াজ দিলে কি যে ভালো লাগে খেতে, তার জন্য পেঁয়াজ কেটে নিলাম আলাদা করে, আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর আমি এইখানে ফুলকপি আর আলু দিয়ে একসাথে ভেজে নেব। কিছুক্ষণ পর সিদ্ধ হওয়ার পর আমি এতে একটা ডিম দিয়ে দেব। মানে আলাদা কোনো ঝামেলা করব না, কারণ আলাদা আলাদা ঝামেলা আমার পছন্দ না। যেহেতু আমি একসাথে 2টা রান্না করব, সো আমার তো আরও খুব দ্রুত দ্রুত কাজগুলো করে শেষ করতে হবে। তারপরে আমি নুডলসের ভিতরে ডিম দিয়ে একসাথে তার একটু ভেজে ভালো করে পানি দিয়ে দিয়েছি। এটার ভিতরে নুডলস ছেড়ে, নুডলসগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে পাশের চুলায় আমি আমার তাওয়াটা বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এইখানে নুডলসের যে মশলাটা ছিল সেটা সব কিছু 3টা প্যাকেট একসাথে ছিঁড়ে নুডলসে দিয়ে দিলাম। প্লাস এই পাশে আমি আমার সাজলিকগুলো নিয়েছি। আর যখন তেলটা গরম হয়ে আসবে তখনই সাজলিকগুলো আমি তেলের ভেতরে দিয়ে দেবো, কারণ ভালো করে কড়াই গরম করে না নিলে নিচে দিয়ে লেগে যাবে। এভাবেও সাজলিকটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে। যাই হোক, তবে লাস্টের দিক দিয়ে, ফার্স্টের দিক দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যে পর্যায়ে সাজলিকগুলো এক পাশ দিয়ে হয়ে গিয়েছে, তারপর আমি সেগুলো উল্টে দেব, একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে আর কি আমার সাজলিকগুলো আস্তে আস্তে আমি একটু মিডিয়াম হিট দিয়ে ভালো করে ভেজে নিলাম। ফাইনালি যখন আমার সাজলিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পোড়া পোড়া করে নেব। দেন দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া করে নিয়েছি, কারণ আমার সাজলিক পোড়া পোড়া করে খেতে ভালো লাগে, একটা বারবিকিউ বারবিকিউ ফ্লেভার আসে। দেন আমি এই তো নুডলস আর সাজলিক নিয়ে একসাথে বসে পড়েছি। আর আমার ছেলের সবসময় নুডলসের সাথে সস লাগেই। আমার প্রায় প্রায় সস অনেকগুলো করে সস লাগে, মাসে কয়টা যে সস আনতে হয় হিসাব ছাড়া। তো যাই হোক, এভাবেই আর কি নাস্তাটা সন্ধ্যার কমপ্লিট করলাম। আর আমার একটা জিনিস সব থেকে বেশি কষ্ট হয়, যেমন রান্না করতে লাগে 1 ঘন্টা আর খেতে লাগে 15 থেকে 20 মিনিট, এরকম একটা অবস্থা। কেন রে ভাই, রান্নাটাও তো 20 মিনিটে হয়ে গেলে খুব ভালো হতো, তাই না, আমাদের মেয়েদের জন্য। যাই হোক, খুব সুন্দর একটা দিন কেটেছিল শুক্রবার। তারপর রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।